দুর্নীতির মতো হবো, আমরা মাত্র আমাদের কাম করে খাওয়া লাগবো, হাজিরা পাইতে লাগবো, আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারবো না, আমাদের মাটি বাড়ি কিনে বেচা করতে পারবো না, আমাদের সয় সম্পত্তি যা আছে এই সয় সম্পত্তি আমাদের থাকবো না। যাতে ওই দিন দেখতে না লাগে তার জন্য পঞ্চায়েত ইলেকশনে এই জাতের দল, বরকতুদ্দিন সাহেবের দল, এই মজিবর ভ্রষ্টাচারের দল শেষ করার জন্য এবার পঞ্চায়েত ইলেকশনে আমরা ভোট দেওয়া লাগবো। তার জন্যই আমরা যাতে আগামী আমাদের হাতে যাতে আমাদের ইসলামে কয় কোন দুর্যোগ, কোন খারাপ কাল, কোন খারাপ দিন এমনি আসে না, আমরা নিজে নিজে বেশি পাপ করার পরে ওই জায়গায় দুর্যোগ হয়। আমরা তো বেশি পাপ করছিলাম যার জন্য মুজিবুর রহমান সাহেবের মতো দরজাল প্রকৃতির মানুষ আমরা ভোট দিয়ে পাস করেছিলাম। গতিকে এই পাপ যাতে আমরা না করি, আমরা যাতে গুনাহ না করি, যে অসৎ মানুষ জন্ম না দেই, আমরা যাতে জারক বাপ ব্যক্তি জন্ম না দেই। মুজিবুর রহমান সাহেব এখনকার রাজনৈতিক ভাবে জারক সন্তান, জন্ম হয়েছে ইসলামেতে, উনি গেছে আজকে বিজেপিতে, হিন্দুতে জন্ম হয়েছে। যার জন্য এই জারক নেতাকে শেষ করার জন্য আপনারা দয়া করে আগামী 7 তারিখে হাতের ছবিতে জেলা বৈঠকের মহিবুদ্দিন আহমেদ সাহেবকে এবং কাউন্সিলর আমাদের জেসমিনা সুলতানাকে বেশি বেশি ভোট দিয়ে পাস করাবেন, তথা আমাদের দুমপাড়া ওয়ার্ডের আমাদের যিনি নাকি ক্যান্ডিডেট, আমাদের সম্বন্ধে ক্যান্ডিডেট আব্বাসের মিসেস, ওনাকে যাতে বেশি বেশি ভোট দিয়ে পাস করান, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আরো মিটিং আছে, শেষে আমরা যাতে 11 তারিখে আমাদের ভোট গণনা যাতে আমরা প্রমাণ করে দেখাইতে পারি, এই মিথ্যাচার আর ভ্রষ্টাচার আর দুর্নীতি পরায়ণ এই নেতাদেরকে আমরা জবাব দেওয়ার জন্য আমরা যাতে উল্লাস মানাতে পারি, আমরা যাতে আনন্দ ফুর্তি করতে পারি 11 তারিখে, 11 মে তারিখে, তার আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ।